শ্রীলঙ্কা মসলার জন্য অনেক পরিমাণে বিখ্যাত। আর দারচিনির কথা তো বলাই লাগে না। দারচিনি যেকোনো খাবারে দিলে সেই খাবারগুলো হয় অনেক ঘ্রাণ এবং সুস্বাদু। আর চকলেট নেওয়ার জন্য একটা দোকানে ঢুকে পোড়া তো মাথায় নষ্ট। এই চকলেটের দোকানে এত পরিমাণে চকলেটের কালেকশন রয়েছে কি বলবো? কোনটা রেখে কোনটা নিবো পুরা মাথায় নষ্ট। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? টার্টেল পয়েন্ট ঘুরে এসে আমাদের এত পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছে, প্রায় ৩:৩০টার উপরে বাজে। আর এই রেস্টুরেন্টে এসেছি খাবারগুলো অর্ডার করার পরে যখন খাবারগুলো খেয়েছি, ভাই খাবারগুলো এত মজা ছিল। আমরা শ্রীলঙ্কায় ৭ দিন ছিলাম কিন্তু এত মজা করে তৃপ্তি করে কোনো খাবারই খাওয়া হয়নি। এটা ছিল একটা মুসলিম রেস্টুরেন্ট আর এখানে দেখেন তারা খুবই সুন্দর করে বিরিয়ানিটা ডেকোরেশন করে দিয়েছে। বলল যে আপনার কেমন লাগছে খাবারটা একটু গুগল একটু রিভিউ দিয়ে দিয়েন। তো আমি বললাম আমি অবশ্যই রিভিউ দিব। বাট একটু বলতে পারি খাবার অনেক ভালো ছিল আর খাবার অনেক সস্তা। শ্রীলঙ্কাতে যত জায়গায় খেয়েছি এত সস্তা এত ভালো খাবার আসলে না। অবশেষে আমরা কলম্বোর পথে আছি। এই যে দেখেন কলম্বোর হাইওয়ে ধরে কলম্বো যাচ্ছে। মাঝখানে আমরা ছিলাম একটা টার্টেল পয়েন্টে, ওখানে অনেক ধরনের কচ্ছপ দেখলাম। এরপরে হচ্ছে লাঞ্চ করলাম একটা জায়গায়, ওই জায়গাটা ছিল মুসলিম অধ্যুষিত। তো এরপরে হচ্ছে হাইওয়ে ধরে এখন ছুটে চলতেছি কলম্বোর দিকে। আরও কিছু দেখার আছে ওখানে, যেমন ওখানে কলম্বোতে রেড মক্সটা দেখব, তারপরে কিছু দারচিনি কিনবো, শ্রীলঙ্কা দারচিনির জন্য বিখ্যাত। তারপর একটা সুভিনিয়ার শপে ঢুকে দেখি কিছু কিনতে যাই কিনা সুভিনিয়ার হিসাবে। এরপর আমরা হোটেলে চেক ইন করবো। আগামীকালকে আমাদের ফ্লাইট হচ্ছে 9টা 20-এ। সো আমাদের অনেক আগে রওনা দিতে হবে, লাইক 5:30 ভোর 5:30। রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর ভাবতেছিলাম আজকেই তো শ্রীলঙ্কায় শেষ দিন, আর কখনো হয়তো আসা হবে না এই দেশে। আর শ্রীলঙ্কার দেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে। খুব মিস করব, শ্রীলঙ্কার অনেক অনেক স্মৃতি রয়েছে। আসলে আমার কাছে এত ভালো লেগেছে সবকিছু মিলিয়ে। মানে এত পরিমাণে অ্যাডভেঞ্চার করেছি আর বেশি ভালো লাগছিল অনেকদিন পর বাংলাদেশে যাব। ১০ দিন পর আমরা বাংলাদেশে যাব। শ্রীলঙ্কা এবং মালদ্বীপে আমরা ১০ দিন ছিলাম। আর সবথেকে মিস করছি দেশ এবং দেশের খাবারকে। কারণ এখানে খাবার খেয়ে আসলে তৃপ্তি পাচ্ছিলাম না ভালোভাবে। মনে হচ্ছিল বাংলাদেশে গিয়ে গরুর গোশ, ভাত এবং আলু ভর্তা তৈরি করব এবং কবজি ডুবিয়ে খাবো। অনেকদিন মনে হয় তৃপ্তি করে কিছু খাওয়া হয়নি। It's a very busy street. It's okay. I think you don't have to stop. Just go slow. Yeah. দর্শক, আমরা সেই কলম্বোর রেড মক্সটা অতিক্রম করতেছি। আসলে এত ব্যস্ত সড়ক, এই জন্য আমরা থামলাম না এখানে। এই যে দেখুন আপনারা, ভেরি নাইস। শ্রীলঙ্কায় আসার পরে চিন্তা করছি সবার জন্য দারচিনি নিব। কিন্তু এই দারচিনি কেনার জন্য কতটা যে ঝামেলা আমাদের পোহাতে হয়েছে সেটা শুধু আমরাই জানি। আমরা ঘুরে আসতে আসতে দেখি অলরেডি সব দোকানপাট মার্কেট-টার্কেট সব বন্ধ হয়ে গেছে। কলম্বো সিটিতে এসে দেখি ৭টার মধ্যে সব দোকানপাট সবকিছুই বন্ধ। আমরা তো মহা ঝামেলায় পড়ছি। গাড়ি রেখে আমরা দৌড়াতে দৌড়াতে মার্কেটের দিকে আসছি যে একটা মার্কেটের দোকান যদি খোলা থাকে আমরা সেই দোকান থেকেই কিনবো। ভাগ্যটা আমাদের এতটাই ভালো, এই দোকানটা আমরা খুঁজে পেয়েছি এবং এখানে চকলেটের ভ্যারাইটিস দেখে আমার পুরা মাথাই নষ্ট হয়ে গেছে। এখানে চকলেটের কেজি ছিল ৳১,০০০। বাংলাদেশের টাকায় কনভার্ট করলে ৩৩৩ বা ৩৪ টাকায় আসে। তারপর দোকানদারকে বলেছি ভালো দারচিনি আমাদের জন্য দিবেন, যেটা সবথেকে ভালো। আর শ্রীলঙ্কায় দারচিনি ৫ লেয়ার পর্যন্ত কাটা হয়। ১ম লেয়ার তারা ফেলে দেয়, ২য় লেয়ার, ৩য় লেয়ার, ৪র্থ লেয়ার, ৫ম লেয়ার এভাবে করে তারা রেখে দেয়। যত ভিতরের লেয়ার আপনি নিবেন তত সুন্দর স্মেল এবং তত বেশি দাম। আমরা এটা নিয়েছি 2nd লেয়ার, 1st লেয়ার ওরা ফেলে দেয়। 2nd লেয়ারটা নিয়েছি এবং এটা অনেক সুন্দর স্মেল আসে এবং খেতেও খুব মজার। বড়টা দিয়ে দিছে? আচ্ছা, সমস্যা নেই। অল্প অল্প করে দিয়ে যাবে। 200 গ্রাম 200 গ্রাম করে। ये वाला अच्छा वाला है। अच्छा है, मुझे बहुत अच्छा वाला चाहिए। मैं बांग्लादेश में लेके जाऊंगा, मेरा देश वो में। बहुत आदमी ले जाता है। हाँ, मुझे बोलना है हम ये श्रीलंका से आया बहुत अच्छा वाला क्वालिटी।
এই জারের মধ্যে এত প্রকারের মসলা আছে। কিছু মসলা আমি চিনি কিন্তু কিছু মসলা আছে যেগুলো আমি আগে কখনো দেখিনি বা চিনিও না। আর আসলে এই মসলাগুলো কোন কাজে লাগে সেটাও আমি জানি না। এর জন্য নিইনি। আমরা দারচিনি নিয়েছি ২ কেজির বেশি আমাদের জন্য এবং তার ফ্রেন্ডদের জন্য, ফ্যামিলির জন্য নেওয়া হয়েছে। আর চকোলেটটা অনেক কম নিয়েছি। এটা ১ কেজি পর্যন্ত চকোলেট নিয়েছিলাম। কি পরিমাণে চকোলেটের কালেকশন দেখেন, পুরা মাথা নষ্ট হয়ে গেছে। কিন্তু আমাদের লাগেজে এক ফোঁটাও জায়গা নাই। আমরা ১০ দিনের জন্য যেহেতু দেশের বাইরে আসছি, সেক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে জামাকাপড় নিয়েছি। আমার জন্য, মেয়ের জন্য, হাসব্যান্ডের জন্য। আর তখন ছিল শীতকাল। আমরা মানে ভাবতে পারিনি শ্রীলঙ্কাতেও এই পরিমাণে গরম। আমরা শীতের পোশাকও নিয়ে আসছি এবং গরমের পোশাকও নিয়ে আসছি। যার জন্য আমাদের লাগেজ একদমও ফুলফিল হয়ে গেছে, একদমই ভরে গিয়েছিল। তাই যাওয়ার সময় আমরা কিছু সুভিনির নিয়েছি যেগুলো আমি পরবর্তীতে আপনাদের দেখাবো এবং নারকেল তেল, মসলা অনেক কিছু নিয়েছি। ওশন এজ সুইটস কলম্বো। চলে আসছো না? অলমোস্ট সব ক্লোজ। কি কয় আমার ঢাকা শহরে হলে অফিস ক্লোজ হতো, কিন্তু তোমার রেস্টুরেন্ট শপিং মল তোমার অ্যাটলিস্ট ইয়া পর্যন্ত ৯টা পর্যন্ত থাকতো খোলা। মানে এখন ওদের ব্যবসা নাই কেন? মানে কি ওই ক্রিসমাস শেষ হয়েছে, ঠিক আছে, তারপরে জানুয়ারি মাসটা এখন একটু ঢিলেঢালা আছে, হ্যাপি নিউ ইয়ার শেষ হয়েছে। সারাদিনে অনেক দৌড়াদৌড়ি ঘোরাঘুরির পরে অবশেষে আমাদের কলম্বো সিটির যে হোটেলটায় সেই হোটেলের সামনে এসে পৌঁছালাম। তাও আবার রাত ৮টার সময়। আমরা সারাদিন ঘুরতে অনেক পরিমাণে ক্লান্ত হয়ে গেছি। অনেক কিছু কিনেছি, অনেক জায়গায় ঘুরতে গিয়েছি। আর এই গাড়িটাকে খুব মিস করব। কারণ ৭ টা দিন এটাই ছিল আমাদের সংসার বলতে পারেন। ৭ দিনে এই গাড়িতে করে আমরা অনেক জায়গায় গিয়েছি, অনেক কিছু দেখেছি। আমরা কলম্বো সিটিতে এসে বেশ কিছু কেনাকাটা করে আমাদের হোটেলে পৌঁছাতে একটু সময় লেগে গেছে। প্রায় ৮টার পরে আমরা হোটেলে আসি এবং আমরা যে হোটেলটা ছিলাম সেটা হচ্ছে কলম্বো সিটির মধ্যেই ওশন এজ সুইটসে আমাদের জন্য একটা সুইট বুকিং করা হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু আমরা রুমে যেতে পারিনি। আমরা এইমাত্র হোটেলে ঢুকলাম। এখন আমাদের রুমের দিকে যাচ্ছি। ২ হাতে অনেক জিনিসপত্র, বাচ্চা কোলে। আসলে লাগেজপত্র আমাদের সবকিছুই রুমে দিয়ে দিয়েছে। আর আমাদের এখন রুমে ঢোকার পালা। 604 এই যে। রুমে ঢুকেই দেখি বিশাল ব্যাপার-স্যাপার অনেক কিছু রয়েছে। দরজা খুলেই প্রথমত দেখি যে একটা টেবিল রয়েছে। এখানে আবার লেখা রয়েছে নো স্মোকিং। এখানে বসে কোনো স্মোক করা যাবে না। তারপরে সিঙ্ক রয়েছে, এখানে অনেক শেলফ রয়েছে যার মধ্যে অনেক জিনিসপত্র রয়েছে। আমরা চাইলে এখানে বসেই কিন্তু রান্নাবাড়া করে খেতে পারবো। এই দেখেন ইলেকট্রিক চুলা পর্যন্ত রয়েছে। আর কমপ্লিমেন্টারি চা কফির ব্যবস্থা রয়েছে। এখানে আমরা আমাদের মতো করে চা কফি তৈরি করে খেতে পারবো। ওভেন রয়েছে, ফ্রিজ আছে যে আমরা যদি কোনো বাইরের থেকে খাবার নিয়ে আসি সেই খাবারটাও কিন্তু ওভেনে গরম দিয়ে খেতে পারবো। এবং সুইটের ওয়াশরুমটা দেখাবো। ওয়াশরুমটা খুব বেশি একটা বড় না, সবকিছুই রয়েছে এবং শাওয়ার নেওয়ার জন্য আলাদা স্পেস রয়েছে। মিরর আছে যেখানে আপনি চাইলে সাজগোজও করতে পারবেন। এখানে আলাদাভাবে গোসল করার সিস্টেমও রয়েছে। ছোটখাটোর মধ্যে পরিপাটি এবং খুবই সুন্দর। আমার বাচ্চা এবং হাসব্যান্ড দুজনই ড্রয়িং রুমে বসে আছে। ড্রয়িং রুমে আসলে সোফা আছে, টেবিল, আবার এসি আছে। এখানে পর্দা খুললে সি ভিউ দেখা যাবে। টিভি আছে আর সাইড টেবিল আছে, ল্যাম্প আছে। আসলে সবকিছুই রয়েছে। এখানে সুন্দর কিন্তু পেইন্টিংও রয়েছে। এই পাশে টেবিল এবং চেয়ার দেওয়া রয়েছে। এবার দেখাবো আমাদের বেডরুম। এই যে হচ্ছে আমাদের রুম, মানে বেডরুম। আর এই পাশে ছোট্ট একটা পেইন্টিং করা আছে। পেইন্টিং হচ্ছে প্রাকৃতিক দৃশ্য দেখানো। আর হচ্ছে এই যে একটা ল্যাম্প দেওয়া আছে। আর টেলিফোন আছে, যদি রিসেপশনে কথা বলতে হয় সেই জন্য ব্যবহার করা হবে। আর এখানে হচ্ছে একটা লকারও দেখতেছি, লকার আছে। এখানে অনেকগুলা ডোয়ার আছে, অনেক ডোয়ার আছে যে প্রয়োজনীয় জিনিসপত্র সব রাখা যাবে। এখানে একটা সেলফ দেখতেছি। এরামনি হাজির হয়ে গেছে। আর এইখান থেকে বাইরের ভিউটা দেখা যাবে, দেখি রুমের থেকে। এই যে
ওয়াও, কত বড় বেলকুনি, মানে বিশ্বাস করা যায় না। এত সুন্দর জায়গায় আমাদের এই যে হোটেল সুইট, এত সুন্দর একটা প্লেসে যেখানে হচ্ছে সমুদ্র গর্জন শোনা যাচ্ছে, কিন্তু সমুদ্র দেখাইতে পারতেছি না আমি। যাই হোক, আমি সকালে ট্রাই করব, যদি হয় আমি সকালে আমি সুইমিং যেমন সমুদ্রটা দেখাবো। জি আসবে, কোলে আসবে? কোথায়? টাটা টাটা। শ্রীলঙ্কায় এসে আমরা কিছু কেনাকাটা করছি আর সেগুলোই দেখাচ্ছি। আমরা হচ্ছে প্রথমে চা পাতা কিনেছিলাম নোয়ারা এলিয়া থেকে। এই যে চা পাতা কিনেছি, আমরা চা বাগানে, চা ফ্যাক্টরিতে ভিজিট করেছি, সেখান থেকে চা পাতা কিনেছি। চা খেয়ে দেখেছিলাম, আমাদের কাছে এই চা পাতাটা অনেক ভালো লেগে, আমরা এই চা পাতাটা নিয়ে নিয়েছি। আর হচ্ছে মিরিশা থেকে নারকেল তেল নিয়েছি। এই যে নারকেল তেল, মানে এত সুন্দর স্মেল নারকেল তেল। আর এখানে যেহেতু নারকেল বাগান, অনেক অনেক নারকেল গাছ, সেহেতু এখান থেকে নারকেল তেলটা নিয়েছি। আর হচ্ছে নিয়েছি হচ্ছে চকলেট। আমাদের না আসলে জায়গা কম, এর জন্য আমরা বেশি কিছু নিতে পারিনি, অল্প কিছু চকলেট নিয়েছি বেবিদের খাওয়ার জন্য। আর শ্রীলঙ্কায় হচ্ছে ফেমাস হচ্ছে দারচিনি, দারচিনির জন্য অনেক অনেক ফেমাস, তাই এই দারচিনি আমরা নিয়ে নিয়েছি তাকে স্বজন ফ্রেন্ড সার্কেল দেওয়ার জন্য। আর নিজেদের জন্য আমরা কিছু শোপিস কিনেছি। এই যে এইখানে বেশ কিছু সুভিনিয়ার কিনেছি। এই ভিডিওগুলো আমি একদমই করতে পারিনি, কারণ আমাদের হাতে একদমই সময় ছিল না। আর এই সবই সুভিনিয়ার একটা দোকান থেকেই কিনেছিলাম। আমরা যখন কলম্বো সিটিতে এসেছি তখনই এই সুভিনিয়ারগুলো কেনা হয়েছে। আমরা এই হাতিটা খুব পছন্দ করেছি এবং হাতিটা নিয়েছি। শ্রীলঙ্কার জাতীয় পশু যেহেতু হাতি, সেই ক্ষেত্রে আমরা হাতিটা নিয়েছি সুভিনিয়ার হিসাবে। আর আমার হাতে দেখতে পারছেন সিএনজি, এটা শ্রীলঙ্কায় বলে টুকটুক। গার্ল গিয়ে একটা লাইট হাউস দেখেছিলাম, সেই লাইট হাউসের একটা সুভিনিয়ার নিয়েছি। এটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে। আরো কয়েকটা সুভিনিয়ার আছে, তার মধ্যে আরেকটা দেখেছিলাম হাতি। তারপরে নিয়েছি টার্টেল। আমাদের কাছে মনে হচ্ছিল আরো বেশ কিছু সুভিনিয়ার কিনলে আরো বেশি ভালো হতো, কম হয়ে গেছে। অ্যাবিউড, অ্যাবিউড মানে অ্যাবিউড কিন্তু সেগুনের থেকেও ভালো, সেগুনের থেকেও বেশি ওয়েট এবং দাম আরও বেশি, সেগুনের থেকে ডাবল নিচ্ছে। যেটা প্রাইস আসে সেগুনের এরকম একটা হাতির দাম তার থেকেও বেশি দাম নিয়েছে। আর এই যে আমাদের শ্রীলঙ্কার কেনাকাটা এই পর্যন্তই শেষ, ঠিক আছে। এতক্ষণ মন্ত্র বা যে সাউন্ড শুনছিলেন সেটা আসলে কলম্বো সিটিতে যতক্ষণ ছিলাম ততক্ষণই শুনতে পারছিলাম। আর আমরা যে এত সুন্দর একটা সুইট নিয়েছি, মাত্র ৩ ঘন্টা বা ৩.৫ ঘন্টা ছিলাম। আসলে এত সুন্দর একটা সুইটে মাত্র ৩.৫ ঘন্টা ছিলাম। আমাদের ফ্লাইট যেহেতু ৯:৩০টার সময়, তাই আমরা একদমই ভোরের দিকে রওনা দিয়েছি। সারা রাত একদমই ঘুম হয়নি। বাচ্চাকে ঘুম পাড়ানোর পর লাগেজপত্র গুছিয়েছি, মাত্র ২ থেকে ২.৫ ঘন্টা মনে হয় ঘুমিয়েছি। চোখ যেন মেলতে পারছিলাম না, এত ঘুম পাচ্ছিল আর এত টায়ার্ড লাগতেছিল। ভোরবেলায় আমরা রওনা দিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর প্রায় ১ ঘন্টা জার্নির পরে অবশেষে আমরা এয়ারপোর্টে চলে এসেছি। আর অনেক মানুষ এসেছে। এখন বাজে কয়টা? ৭টা, ৬:৩০ বাজে, মানে ৬:৩০ বাজে। আমরা এখন এয়ারপোর্টে চলে আসছি, ৩ ঘন্টা আগে চলে আসছি। আমরা একটু লাউঞ্জে বসে থাকবো। বাঙালি এয়ারপোর্টে ২.৫ থেকে ৩ ঘন্টা হাতে রেখে আসাটা বেশি ভালো, রাস্তাঘাটের কথা বলা যায় না এবং এয়ারপোর্টে বেশ কিছু কাজ থাকে, যার জন্য আগে আগে আসাটাই বেশি ভালো। আমরা আগে আগে এসে এখন এয়ারপোর্টে বোর্ডিং পাস নিয়ে তারপর আমরা লাউঞ্জে যাব। এর জন্য আমরা একটু আর্লি এসেছি, দরকার হলে এয়ারপোর্টে বসে থাকবো। এই গাড়িতেই ৭টা দিন আমরা যে কিভাবে কাটিয়েছি তার ঠিক নেই। আমাদের লাগেজগুলো নামিয়ে দিচ্ছে আমাদের ড্রাইভার সাহেব, আর লাগেজগুলো সব নামিয়ে দিয়ে দিচ্ছে। হ্যাঁ,
একটা দিন যে আমরা কীভাবে গাড়িতে কাটাইলাম। যাক, অনেক ভালো সময় পার করেছি। আমার হাসবেন্ড গাড়ি থেকে ইরামনির স্ট্রলারটা নামাচ্ছে। আমরা ইরা বাচ্চার জন্য স্ট্রলার নিয়ে আসছি যে আমরা বিভিন্ন জায়গায় মুভ করব, যেন ইরা বাচ্চাকে নিয়ে আমাদের কষ্ট বেশি না হয়, এজন্য স্ট্রলারটা নিয়ে আসছি। সে ড্রাইভারের সঙ্গে কয়েকটা পিকচার তুলেছে। আর এখন আমরা রয়েছি এয়ারপোর্টের ভিতরে। আমরা শ্রীলঙ্কায় ৭ দিন ছিলাম। এর ভিতরে একদিন আমরা যেদিন লাস্টের দিন কলম্বোতে আসি, সেই দিনই শুধু আমরা বাঙালি পেয়েছিলাম। এছাড়া একদিনও কোথাও যেয়ে আমরা বাঙালি বা ইন্ডিয়ান দেখিনি। আমি যে মিরিশা থেকে নারকেল তেল কিনেছি সেটা তো দেখিয়েছি, এবং এই তেলের দাম শুনলে আপনারা একদমই অবাক হয়ে যাবেন। এই তেলের প্রতি লিটার পড়েছে ১,০০০ রুপি, শ্রীলঙ্কার ১,০০০ রুপি, আর বাংলাদেশে কনভার্ট করলে ৩৩৪ টাকা। বরকে অনেক কষ্টে ম্যানেজ করে মাত্র ৩ লিটার তেল নিয়ে আসছি। টিকেটের এই যে দেখো তো এটাই নিয়ে কত, এটা কত? বিশাল বড় একটা চকলেট। how much this? $8 in rupiah? In rupiah how much? In rupees, we don't accept Oh, dirham. okay. এদের দেশের ইয়াটা চলবে না, এটা কোনো কথা হলো? তাদের এটা কেমন নিয়ম আমি বুঝলাম না। এই নিয়মটা আমার কাছে একদমই ভালো লাগেনি। তাদের দেশের রুপি তারাই নিবে না। এটা কেমন কথা? আমাদের কাছে বেশ কিছু রুপি বেঁচে গিয়েছিল। তাই ভেবেছি আমরা এয়ারপোর্ট থেকে অনেক চকলেট কিনবো, কিন্তু তারা রুপি নিবে না, তারা ডলার চাচ্ছে। তারপরে আমাদের আর চকলেট কেনা হয়নি। আমরা চলে আসছি লাউঞ্জে, যেহেতু আমার হাসবেন্ডের বেশ কয়েকটা কার্ড রয়েছে আর আমরা যেকোনো দেশে যেয়ে এই কার্ড দেখিয়ে লাউঞ্জ ইউজ করতে পারবো। তাই আমরা শ্রীলঙ্কার লাউঞ্জটা ইউজ করছি, যেহেতু আমাদের হাতে প্রায় ৩ ঘন্টা সময় রয়েছে। তাই এখানে খাওয়া দাওয়া করব, একটু রেস্ট নিব, যেহেতু অনেক ভোরবেলা আমরা বের হয়েছি, কোনো কিছুই খাওয়া দাওয়া হয়নি। লাউঞ্জে খাওয়া দাওয়া করব। আর লাউঞ্জের মধ্যে ঢুকে ভাইরে ভাই আমার পুরা মাথা নষ্ট হয়ে গেছে। পুরা ভিউ দেখতে পারছি, প্লেন দাঁড়ায় আছে সেগুলো দেখতে পারছিলাম। আমি তো পুরা পাগল হয়ে গেছি যে এত সুন্দর জায়গায় আমাদের লাউঞ্জটা পড়েছে। বাবা, এখানে Excuse me, madam. My recording. প্রবলেম? No, I just want to ask you say something. আসলে এখানে ভিডিও করার অ্যালাউ নাই। আমি কিন্তু তাকে জিজ্ঞাসা করেছি, সে বলেছে না কোনো প্রবলেম নাই। তারপরে তো আমি ভিডিও করেই যাচ্ছিলাম। আর এখানে রাইস ছিল ২ প্রকার। একটা ছিল স্টিম রাইস, যেটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে আমরা যেটা জাউ ভাত বলি এই টাইপের বরফি কেটেছে। তারপরে সসেজ ছিল, এখানে আরো ফ্রাইড রাইস ছিল। তারপরে এই পাশে টুনা ফিশ কারি ছিল, এখানে ডাল এবং সবজি, এই পাশে সব ব্রেড আইটেম। খাবারগুলো কিন্তু খুবই ভালো ছিল, আমি খেয়েছি। একজন স্টাফ এসে বলল এখানে ভিডিও করা অ্যালাউ নাই। Ladies and gentlemen, may we have your attention please for the briefing concerning your safety on board. অনেক প্রতীক্ষার পরে অবশেষে আমাদের প্লেনটা আকাশে উড়াল দিল। এই সময়টা আমার কাছে বেশ ভালো লাগে। আরো ভালো লাগে যখন প্লেনটা নিচে নামে। এই ২ টা সময় কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আর মাঝখানে যে সময়গুলো যায় খুবই বোরিং একটা টাইম। এই সময়গুলো একদমই যেতে চায় না। আর আমার ইরা বাচ্চাকে নিয়ে অনেক টেনশনে ছিলাম যে ও আটকা জায়গায় একদমই থাকতে পারে না, কান্না করে। অলরেডি ৩-৪ টা বাচ্চা আসলে প্রচুর পরিমাণে কান্না করছিল। আমি তো ভয় পাচ্ছিলাম আমার বাচ্চাটা কান্না শুরু করলে আমি কি করব? আর আল্লাহর রহমতে আমার বাচ্চাটা একদমই কান্না করেনি। আমাদের পিছনে একটা ভদ্রমহিলা ছিল, বাচ্চারা যখন কান্না করছিল সে আসলে খারাপ মন্তব্য করছিল। আচ্ছা, কারোর বাচ্চা কি কেউ ইচ্ছা করে কাঁদায়? অনেক বাচ্চা আছে যারা আটকা জায়গায় একদমই থাকতে চায় না। যেমন আমার বাচ্চাটা আটকা জায়গায় থাকতে চায় না। আসলে তারও তো বোঝা উচিত। তারও তো হয়তো বাচ্চা-কাচ্চা হয়েছে, যে এমনটা করা একদমই ঠিক না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।